উদয়পুর পৌর পরিষদের বিল্ডিং যেন সাক্ষাৎ জমদূত। তিনতল বিশিষ্ট এই অফিস বাড়িটির পলেস্তারা খসে খসে পড়ছে। লোহার বিম থেকে জং ধরা রড সহ পিলারের গা থেকেও ইট সুরকি বেরিয়ে আসছে। কয়েকদিন আগে অ্যাকাউন্ট সেকশনের একটি অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। অল্পেতে বাঁচেন কর্মরত অ্যাকাউন্টেন্ট দেবাশিস পাল। ফলে ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে দপ্তরের কর্মীদের। উদয়পুর পৌর পরিষদের অফিস বিল্ডিংটি যেন আর বিল্ডিং নেই। ৪৬ বছর পুরনো এই অফিস বাড়িটি যেন জমদূতের রূপ নিয়েছে। তিনতল বিশিষ্ট এই অফিস বাড়িটির পলেস্তার গত কয়েক বছর আগে থেকেই খসে খসে পড়ছে। লোহার বিম থেকে জং ধরা রডগুলি বেরিয়ে আসছে। পিলারের গা থেকেও ইট শুকরি রড বেরিয়ে আসছে। এই অবস্থায় কয়েকদিন আগে অ্যাকাউন্ট সেকশনের একটি অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। কপাল গুনে বেঁচে গেছেন অ্যাকাউন্টেন্ট দেবাশিস পাল। দেবাশিস বাবুর চাকরির আর ৫ থেকে ৬ মাস বাকি। তিনি চেয়ারে বসে বিলের ফাইল নিয়ে সেদিন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ পাশের টেবিলে বসা সহকর্মী তৎপরতা এবং চিৎকার শুনে চেয়ার ছেড়ে কোনো রকমে বাঁচেন। সেকশনে একটা বিশাল অংশ ছাদ থেকে ভেঙে পড়ে। তারপরে তার সপ্তাহখানেক পরে আমাদের যে অ্যাকাউন্ট সেকশনও এরকম একটি জায়গা ভেঙে পড়ে। আমাদের টিআরএলএম সেকশনে এটা রাতের বেলায় ভেঙে পড়ছিল, যার জন্য কোনো দুর্ঘটনার সম্মুখীন কাউকে হতে হয়নি। আমরা পরদিন সকালে এসে দেখলাম। তার সপ্তাহের পরে যেটা পড়লো সেটা আমাদের অ্যাকাউন্ট সেকশন যিনি দেখেন দেবাশিস পাল, ওনার ঠিক মাথার উপরে প্রায় ৪৬ বছর পুরনো এই অফিস বাড়িটি এতটাই জরাজীর্ণ হয়েছে যে নিচ তলায় করিডোরের পাশে যে গ্রিলগুলি রয়েছে সেগুলো দালানের চাপে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে আগেভাগেই পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তা জানিয়ে রেখেছেন। উদয়পুর পৌর পরিষদের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে নগর উন্নয়ন দপ্তরকে, কিন্তু নগর উন্নয়ন দপ্তরের কোনো হেলদোল নেই, চিঠির কোনো উত্তর নেই। পরিস্থিতি এমন যেন কয়েকজনের প্রাণ গেলে পরেই দপ্তরে টনক নড়বে। পুরো প্রেসার ধনুকের মতো বাঁকা হয়ে আছে। হ্যাঁ, যে কোনো সময় কিছু হতে পারে, যে কোনো সময় এটা ছুটতে পারে, ভাঙতে পারে। যেমন যেমন ২-৩ দিন অ্যাকাউন্ট সেকশনে অ্যাকাউন্টেন্টের উপরেই ভেঙে পড়ছিল। এখন তাই শব্দবি ছুটে এসেছে, যার ধরনের উদয়পুর পৌর পরিষদে শুধু অফিস কর্মীই নয়, যারা প্রত্যেকদিন বিভিন্ন পরিষেবা নিতে পৌর পরিষদ অফিসে আসেন তারা প্রত্যেকেই এই ঝুঁকিপূর্ণ দালানটিতে যাতায়াত করছেন। এমনকি প্রথম তলায় বেশ কয়েকবার ছাদের প্লাস্টার ভেঙে পড়েছে। এনইউএলএম সেকশনে এই নিয়ে ২ বার ইট সিমেন্ট সহ দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। আর তারা যখন অফিস রুমে থাকেন বেশিরভাগ সময়ই আতঙ্কে থাকেন। ১৯৭৮ থেকে ২০২৪ সালের মধ্যে ৪৬ বছরে পৌর পরিষদের বিল্ডিংটির বেহাল অবস্থা। যদিও বর্তমান পুরাতন টাউন হলটি ভেঙে বহুতল বিল্ডিং এবং নিচে পার্কিং প্লেস তৈরি করা হয়েছে, নকশাও তৈরি হয়ে গেছে। যদিও কবে বাস্তবায়িত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মাননীয় অর্থমন্ত্রী শ্রীযুত রণজিৎ সিং রায় মহোদয়, যিনি আমার এই ৩১ আর.কে.পুর বিধানসভার বিধায়ক, তিনি নিজেই উদয়পুরের ডেভেলপমেন্টের জন্য আমাদের যে টাউন হলটি আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং জোনকে নিয়ে ৪টি স্তরের মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ের জন্য, ৪তলা বিল্ডিংয়ের জন্য উনি প্রস্তাবও দিয়েছিলেন, টাকাও মঞ্জুর করেছেন। কিন্তু কাজ এখনও সেটার অর্থ অনুমোদন জনিত কারণে বা কোথাও কোনো কারণে এটা আটকে আছে, যে জন্য এটা এখনো হয়নি। শহরের উপকণ্ঠে অবস্থিত উদয়পুর পৌর পরিষদের অফিস বিল্ডিংটি পৌরপিতা শীতলচন্দ্র মজুমদারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটাই দুশ্চিন্তা, কখন যে কি হয় কে জানে। জানমালের ক্ষতি হলে এর দায়ভার বা কে নেবে? ফলে দপ্তরের কর্মীদের প্রত্যেক দিন ভয়ে ভয়ে কাটাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এভাবে কি করে একটা অফিস চলতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পৌর পরিষদ সাম্প্রতিক অফিস বিল্ডিংটির মারাত্মক ঝুঁকিপূর্ণ অংশে থাকা পাবলিক পরিষেবা দেওয়ার জরুরি বিভাগগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী কাছাকাছি নজরুল গ্রন্থাগারের উপরতলার খালি জায়গাটিকে ব্যবহার করে অনুমতি চেয়ে বীরচন্দ্র পাঠাগারের সংশ্লিষ্ট আধিকারিকের নিকট চিঠি লিখেছেন। তবে সবটাই আলোচনা সাপেক্ষ ও দপ্তরের অনুমতি পেলেই সম্ভব। তাছাড়া অন্যান্য জায়গায়ও খোঁজাখুঁজি চলছে। পৌর পরিষদের নিজ চেষ্টায় ভাড়া অফিস বাড়ি নেওয়ার কথাও ভাবা হচ্ছে, কিন্তু দিন শেষে দপ্তরের অনুমতি না পেলে যে কিছুই করা যাবে না। তাহলে প্রশ্ন উঠছে, ভাঙাচোরা অফিসে এইভাবেই কি চলবে নগর পরিষেবা?
এই প্রশ্ন এখন কান পাতলেই শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।